আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ ছাড়া পনির। দুধ ছাড়াই পনির তৈরির এই গোপন ফর্মুলাটা কি আপনি আগেই জানতেন? যদি না জানা থাকে তাহলে এক্ষুনি দেখে নিন। প্রত্যেকটা স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ করবেন না। আর এই পনির তৈরির জন্য সয়াবিনগুলোকে 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এখন ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই। সয়াবিনগুলো ভালো করে ভিজে গেলে তারপর এগুলোকে ধুয়ে নিতে হবে। আপাতত এইভাবেই সয়াবিনগুলোকে ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, সয়াবিনগুলোকে সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ভিজে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুতে হবে, তাহলে একটু বালি বা নোংরা কিচ্ছু থাকবে না এর মধ্যে। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার স্বচ্ছ জল বেরিয়ে এসেছে। এবার এগুলোকে গ্রাইন্ডারের জারে করে সুন্দর করে পিষে নিতে হবে। আপনারা একটু ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন না। একদম পারফেক্টভাবে আজকে তৈরি করে দেখাবো সয়া মিল্ক দিয়ে পনির বা টোফু তৈরি। অল্প অল্প করে সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। খুব সিম্পল আর সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই টোফু তৈরিটা। একটু জল দিয়ে পেস্ট করলে খুব ইজিলি ভালো তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। বন্ধুরা, এই সয়া টোফুতে আছে কমপ্লিট প্ল্যান্ট প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রনের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস। আর এই মিনারেলসগুলো মানুষের শরীরের হাড়, দাঁত স্ট্রং করে, মেটাবলিজম ও সেল ফাংশনকে সাপোর্ট করে, এছাড়া ব্লাড প্রেশার আর ইমিউনিটি সিস্টেমকে ম্যানেজ করে। সয়াবিনের এরকম পেস্ট থেকে যদি সয়া মিল্ক বার করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু জল দিয়ে একটু এরকম লিকুইড করে নিতে পারেন। সেক্ষেত্রে সয়া মিল্ক বার করা একটু ইজি হয়ে যাবে। একটা ধোয়া সুতির কাপড় নিয়েছি, এর মধ্যে করেই ছেঁকে নেব সয়া মিল্কটা। আপনারা চাইলে জমাটি অন্য কোনো একটা জিনিস দিয়েও কিন্তু এই সয়া মিল্কটা ছেঁকে নিতে পারেন। একটু খেয়াল রাখবেন যাতে সয়াবিনের যে পেস্ট করা অংশটা একটুও যেন এই দুধের মধ্যে চলে না আসে, তাহলে টোফু তৈরি করার সময় জাল করে নেওয়ার সময় নিচে লেগে যাবে। সম্পূর্ণ সয়া পেস্ট জলের মধ্যে গুলে একটু লিকুইড করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সম্পূর্ণ দুধটা পেয়ে গেছি। এখানে আমি 500 গ্রাম সয়াবিন থেকে মোটামুটি 4-5 লিটার মতো সয়া মিল্ক পেয়ে গেছি। একটা বড় পাত্রের মধ্যে দুধটা ট্রান্সফার করে নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে স্টিকি হয়ে লেগে না যায়। সয়া মিল্কটা একটু গরম পেতেই অনেক ফেনা তৈরি হচ্ছে। ফেনাগুলো আমি ভালো করে তুলে ফেলে দিচ্ছি। 3-4 মিনিট জাল করে নিতেই সয়া মিল্ক সুন্দর করে গরম হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি 100 গ্রাম পরিমাণ ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন, আমি এখানে ভিনিগার ইউজ করছি। সয়া মিল্কে ছানা কাটানোর জন্য ভিনিগারটাই বেস্ট। লেবুর রসের থেকে ভিনিগার দিলে বেশি পরিমাণে ছানা পাওয়া যাবে সয়া মিল্ক থেকে। ছানা কাটিয়ে নেওয়ার পর 3-4 মিনিট রেস্টে রেখেছিলাম। কি সুন্দর ছানাগুলো নিচে বসে গেছে দেখুন। আর হ্যাঁ, ছানা কাটার পর 3-4 মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে। একদম পারফেক্টভাবে সয়া টোফু তৈরি করার জন্য কিছু কিছু ছোট ছোট টিপস যেগুলো আমি বলছি, এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। দেখবেন একদম পারফেক্টভাবে আপনিও সয়া টোফু বাড়িতেই তৈরি করতে পারবেন। তাহলে আর বাজার থেকে মোটা অঙ্কের টাকা খরচ করে সয়া টোফু কিনে আনতে হবে না। ছানাগুলো ছেঁকে নিয়েছি, একটু প্রেস করে জল বার করে দিয়েছি, আবার একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে আবারও প্রেস করে জল বার করে দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। ছানাটাকে ঠিক এইভাবে আমি একটা স্টেইনারের ওপরে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার সুন্দর করে জল ঝরে গেছে। এখান থেকে অর্ধেক নিয়ে আমি প্লেন টোফু তৈরি করব, তারপর তৈরি করে দেখাবো মশলা টোফু। এবার এই ছানাগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে প্রেস করে করে শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে বা অন্য কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করে করে তারপর এটাকে শেপ দিতে পারেন। আমি এখানে ম্যাশ করে নিচ্ছি না, ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। আপনারা শেষে দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে শুধু সিলিকনের একটা স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে শেপ দিয়ে নিয়েছি। এবার কাপড় দিয়ে সুন্দর করে টাইট করে তারপর একটা ভারী কিছু, মানে আমি এখানে একটা শিল দিয়ে চাপা দিয়ে দেব। যে কোনো ভারী জিনিস দেওয়া যেতে পারে যাতে এর মধ্যে যদি একটুও জল বেঁচে থাকে সেটাও বেরিয়ে যায়। অবশ্যই করে একটা ভারী জিনিস চাপা দিতে হবে, কারণ এক্সট্রা জল বেরিয়ে যাওয়ার জন্য নয়, শুধু এখানে টোফু বা পনিরের শেপ আনার জন্য, একটা সলিড শেপ আনার জন্য অবশ্যই ভারী জিনিস চাপা দিতেই হবে। শিল দিয়ে এটাকে 3-4 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। একটা টাইট সলিড শেপে চলে এসেছে টোফু। একটা প্লেটের ওপরে নিয়ে পিস পিস করে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আজকের এই সয়া টোফু। যারা পুরো ভেগান বা ভেজিটেরিয়ান তাদের জন্য অবশ্যই সয়া টোফুটা বেশি প্রযোজ্য। পনির আর টোফু স্বাস্থ্যকারী উপকারিতা পুরোপুরি
কোনোটাই এক নয়। পনির হলো প্রাণী থেকে প্রাপ্ত, তাই পনিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। তাছাড়া দুটোতেই আছে সমপরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম। আর আয়রনের মাত্রাটা টোফুতে একটু বেশি পরিমাণে আছে, তাই দুটোতেই এমন বিশেষ তফাৎ লক্ষ্য করা যায় না। যারা পুরো মাত্রায় খাবারের মধ্যে ফ্যাট অ্যাভয়েড করতে চান কিন্তু খাবারের মধ্যে সমস্ত রকম প্রোটিন বা মিনারেলস পেতে চান, তাদের জন্য এই টোফু একদম বেস্ট। এই টোফু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের রেসিপি, স্ন্যাক্স, এটা ভীষণ উপকারী যারা জিম করেন বা ওয়েট লস করতে চান তাদের জন্য। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু ভীষণ উপকারী এই সয়া টোফু। মশলা টোফুর জন্য আলাদা করে কিছুটা ছানা রেখে দিয়েছিলাম। এর মধ্যে গুঁড়ো করে নেওয়া ভাজা জিরে আর লঙ্কা, মানে গুঁড়ো না, এটাকে ক্রাশ করে নিয়েছিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ওই ছানার সাথে। তারপর আবার একটু পুটুলি বেঁধে নিতে হবে কাপড়ের মধ্যে, আবার একটা ভারী জিনিস চাপা দিয়ে সুন্দর করে সেট হতে দিতে হবে। এবার এটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এই মশলা টোফুটা। আর যারা পুরো মাত্রায় ভেজিটেরিয়ান তাদের জন্য ভীষণ ভালো একটা প্রোটিনের সোর্স হলো এই টোফু। শুধু যারা নিরামিষ খান তাদের জন্য নয়, যারা আমিষ খাবার খান তাদের জন্যও কিন্তু একটা ভালো প্রোটিনের সোর্স হতে পারে এই সয়া টোফু। তৈরি হয়ে গেল দুরকম টোফু, প্লেন টোফু আর মশলা টোফু। আর হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সলিড হয়ে গেছে, ভেঙে যাচ্ছে না কিন্তু সফট। এগুলো খেতেও কিন্তু অতটাই টেস্টি, ডিলিশিয়াস, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। এই হোমমেড টোফুগুলো আপনারা ফ্রিজের মধ্যে একটা বক্সে করে রেখে দেবেন। আগামী 1 থেকে 2 মাস পর্যন্ত যখন খুশি তখন এগুলোকে বার করে রান্না করে খেতে পারবেন, একেবারেই নষ্ট হবে না। হাই প্রোটিন এই টোফুগুলো তৈরি করে নিলাম, ঠিক সেই বাজারের মতো দেখতে লাগছে না? আজকের এই টোফু তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি করে শেয়ার করে সববার দেখার সুযোগ করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা হাইপ আর লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। বাড়িতে তৈরি করে কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে।